অন্যায় করতেছি, এই জন্য সরকারের কাছে ক্ষমা প্রার্থী। এটা অন্যায় করতেছি আমরা, এটা আমরা স্বীকার করি। 5 তারিখের আগে দিতে হইতো, এখন আর দিতে হয় না। এই দোকানগুলো হয়েছে কাল সকালবেলা চলে যাবে। আপনার নাম বলেন। আমাকে একটা কপি দিন। গত একদিন আগে অভিযান হয়েছে এখানে এবং আপনাকে বলেছিল যে আপনি এখান থেকে উঠে যাবেন। সেক্ষেত্রে আপনি বলেছিলেন যে আপনি উঠে চলে যাবেন, কিন্তু আপনি এখনো আছেন। আসলে কেন? অ্যাকচুয়ালি স্যার, আমরা এটা করে চলি স্যার। এখন এইটা যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য এলাকার মধ্যে একটা জায়গা করে দেয়, নির্দিষ্ট জায়গা করে দেয়, আমরা জীবিকা নির্বাহন করতে পারবো। তা নয়তো আমরা ফ্যামিলি নিয়ে আমরা অসহায় জীবনযাপন করবো। আমরা অন্যায় করতেছি, এই জন্য সরকারের কাছে ক্ষমা প্রার্থী। আমরা চাই তারা যেন আমাদের একটা জায়গা করে দেয়, যে জায়গা আমরা আমাদের জীবিকা নির্বাহন করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অকুল আবেদন। আমরা অসহায় সাধারণ মানুষ, আমরা ব্যবসা করে খাই। তো আমাদের কাছে আমাদের একটা জায়গা করে দিলে আমরা যেখানে দিবে আমরা সেখানে চলে যাব। এটা একটি যাত্রী ছাউনি, তারপরে আপনারা বসে আছেন। মানুষ তো যাত্রী ছাউনিতে এসে বসবে, দাঁড়াবে, তো আপনারা দোকান করছেন। এটা আসলে ঠিক কিনা? না না, এটা অন্যায় করতেছি আমরা, এটা আমরা স্বীকার করি। এটা আমরা অন্যায় করতেছি, এটা স্বীকার করি। এটা আমরা সেক্ষেত্রে কি মনে করছেন তাহলে? না স্বীকার করি, আমরা সরাই নিয়ে যাবো। আমরা আমাদের একটু ব্যবস্থা করতেছি, আমরাও দেখতেছি কোথায় নিয়ে রাখা যায় দোকানটা। হঠাৎ করে তো আমরা সরাই নিয়ে যাব। তারপর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবারও ওগুলো আবেদন করতেছি, আমাদের জন্য একটা নির্দিষ্ট জায়গা করে দেয় যে আমরা ব্যবসা করে চলতে পারি। আমাদের কোনো টাকা পয়সা দিতে হয় না কাউকে। আগে দিতে হইতো, 5 তারিখের আগে দিতে হইতো, এখন আর দিতে হয় না।